গুড মর্নিং এভরিওয়ান। আমি তোমাদের অবস্থার পরিবর্তনের নিউমেরিক্যাল প্রবলেম দেখাবো। আমি এর আগে দুটো ক্লাস করেছি, তখন কিছু প্রবলেম দেখেছি, সেগুলো বাদ দিয়ে আর কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম ভ্যারিয়াস টাইপ অফ দেখানোর চেষ্টা করব ছায়া প্রকাশনী বই থেকে দুয়ারি মজুমদার বাড়িতে। সেট ওয়ান, সেট ওয়ানে ধরো 3-এর দাগে অঙ্ক একটা দেখো, খুব ভালো অঙ্ক আছে। বলছে 50 গ্রাম জলসম বিশিষ্ট। অঙ্ক করার আগে অঙ্কগুলো ভালো করে পড়বে, দুবার পড়বে অন্তত, ইউনিটগুলো ঠিক করবে। আর অঙ্ক পড়ার পরে তুমি দেখবে যে অঙ্কটা একটু ভাববে। এখানে অবস্থা পরিবর্তন অঙ্কটা করতে গেলে ন্যাচারাল ব্যাপারটা ভাবতে হবে। দেখো বরফ, জল, এগুলো সব ন্যাচারাল ব্যাপার। তো এখানে একটু ন্যাচারাল ব্যাপারটা একটু ভাবতে হবে, দিলে অঙ্কটা সহজ লাগবে। 50 গ্রাম জলসম বিশিষ্ট একটি ক্যালোরিমিটারের মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম জল আছে। কেমন? তাহলে কি দেওয়া আছে দেখো, যে ক্যালোরিমিটার আর জল, এর টেম্পারেচার কী ছিল দেখো, ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এ তাপ ছাড়বে, তাপ ছেড়ে ধরো আসবে 0 ডিগ্রি সেলসিয়াস, জল আসবে ধরা হোক। আচ্ছা, এবার বলছে যে এর সঙ্গে ওই জলের সঙ্গে -15 ডিগ্রি সেলসিয়াসের 80 গ্রাম বরফ মেশানো হলো। তাহলে ওর সঙ্গে -15 ডিগ্রি সেলসিয়াসের বরফ মেশানো হয়েছে। তাহলে মাইনাস বরফ কী হবে, প্রথমে 0 আইস হবে বরফ। তা 0 আইস হলে সূত্র কী হবে এখানে, এমএসটি। আর এখানে সূত্র হবে ক্যালোরিমিটারের জন্য ডব্লিউটি, আর জলের জন্য এমএসটি। তাহলে ডব্লু প্লাস এমএস হোল ইন্টু টি। এখানে ক্যালকুলেশন করে নিলে দেখো, ক্যালোরিমিটার জলসম দেওয়া আছে 50, জলের ভর 100 দেওয়া আছে। তাহলে 50 প্লাস 100, আপেক্ষিকতাপ 1 আর পার্থক্য হচ্ছে 30। ওকে, তাহলে 4500 ক্যালোরি। ওকে, আর এখানে বরফের ভর দেওয়া আছে কত, বরফের ভর দেওয়া আছে দেখবে 80 গ্রাম, আর 80 গ্রাম আর আপেক্ষিকতাপ বরফের 0.5 আর ডিফারেন্স হচ্ছে 15। তাহলে এখানে দেখবে 600 ক্যালোরি। ওকে, এবার বলছে যে ধরো 0 বরফটা 0 জলে যাবে, তাহলে তাপ লাগবে কত, ml। তাহলে 80 ইন্টু এল হচ্ছে 80, তাহলে 6400 ক্যালোরি। তাহলে এখন দেখো, দেয়ারফোর বরফ গলতে তাপ লাগছে কত, বরফ গলতে গৃহীত তাপ, মানে বরফ দ্বারা গৃহীত তাপ কত না 6400 প্লাস 600। তাহলে 600 প্লাস 6400 মানে 7000 ক্যালোরি। ওকে, বরফ যে গোল তাপ লাগবে এইটা। আর ক্যালোরিমিটার আর এখানে জল প্লাস জল দ্বারা কী তাপ, বর্জ্য তাপ। এ ছাড়ছে কত, ধরো এটা H1, ধরো H1 7000 ক্যালোরি। ধরো বর্জ্য তাপ H2, সাপোজ H2 4500 ক্যালোরি। যেহেতু H1 গ্রেটার দেন H2, দেখো অতএব সমস্ত বরফ গলবে না, তাই না? সমস্ত বরফ গলবে না। যেই সমস্ত বরফ গলবে না, অর্থাৎ মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা 0 হবে, তাই না? বরফ যেহেতু পুরো গলবে না, তাহলে কিছু বরফ গলবে, তাহলে কিছু জল থাকবে, তার চূড়ান্ত উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেখো বরফ পুরো না গললে টেম্পারেচার কত, দেখো বরফ আর জল 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত বরফ গলবে, ধরা যাক তাপটা কত না, কোন তাপে বরফ গলবে না। এখন দেখো বরফ গলছে এইখান থেকে, তাহলে এই যে 600 ক্যালোরি তাপটা, 600 ক্যালোরি তাপ যে -15 বরফ থেকে 0 বরফে আসতে গেলে 600 ক্যালোরি তাপ লাগছে, এই তাপটা কিন্তু এ ব্যয় করবে, তাই না? তাহলে এখন তাহলে এই তাপে বরফ গলবে 4500 মাইনাস 600, তাহলে 3900 ক্যালোরি। ওকে, তাপে ধরা যাক x গ্রাম বরফ গলবে। ওকে, তাহলে এইটাই হচ্ছে ধরো কিউ আর কি। তাহলে দেয়ারফর কিউ সমান ধরো XL।
তাহলে অর এক্স ইকুয়াল টু কিউ বাই এল, তাহলে কিউ হচ্ছে আমাদের 3900, এল হচ্ছে ধরো 80, ভাগ করলে হবে 48.75, ওকে, ভাগ করলে হবে 48.75 গ্রাম। তাহলে এত গ্রাম বরফ গলবে, ওকে। তাহলে আমরা কী লিখব, দেয়ারফোর চূড়ান্ত মিশ্রণে বরফ ছিল কত, জল ছিল 100 আর বরফ গলেছে এত, তাহলে এত জল হয়ে গেল, তাহলে 148.75 গ্রাম জল এবং 80 গ্রাম বরফ ছিল, গলে গেছে, এইটা বাদ দিয়ে দাও, 31.25 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস এ সাম্যাবস্থায় থাকবে, ওকে। তাহলে এই টেম্পারেচারে থাকবে সাম্যাবস্থা, টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, ওকে। তাহলে এই অঙ্কটা ছিল, দেখো টোটালটা দেখো, আমার টোটাল ছিল 100 আর 80, 180 হচ্ছে যোগ করলো, 180 হচ্ছে যোগ করে, দেখো এটা হচ্ছে 180, ওকে। এটা 3-এর দাগে। তারপরে আরও ভালো অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক 5-এর দাগে, দেখো ফলো কর 5-এর দাগে। 5-এর দাগে অঙ্কটা পড়ো ভালো করে, কি আছে 5, ধরা যাক কি আছে এখানে, 30 ডিগ্রি সেলসিয়াসের 22 গ্রাম জল, তাহলে 22 গ্রাম জল 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস জল, এর সঙ্গে কী মেশানো হবে, এর সঙ্গে -10 ডিগ্রি সেলসিয়াসের 5 গ্রাম বরফ, তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস, ধরো এটা -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ মেশানো হবে, ওকে, 5 গ্রাম। তাহলে বরফ যখন মেশানো হবে, তাহলে এই বরফটা 0 বরফ যাবে, তাপ গ্রহণ করবে, তাহলে সূত্র হবে MST, আর 30-এর জলটা ধরো 30-এর জলটা ধরো কী হবে না 0 জলে আসবে, 0 জল, আর এ ধরো 0 জলে যাবে, এখানে সূত্র হবে ml আর এখানে হবে MST, ওকে। তাহলে এখানে দেখি বরফ গলতে তাপ নিচ্ছে কত, দেখি বরফের ভর কত দেওয়া আছে, বরফের ভর আছে দেখবে এখানে 5 গ্রাম আর জলের 22 গ্রাম, তাহলে 5 ইন্টু আপেক্ষিক তাপ 0.5, টিটা হচ্ছে ডিফারেন্স 10, তাহলে 25 ক্যালোরি, আর এখানে 5 ইন্টু 80, তাহলে 400 ক্যালোরি, ওকে, 400 ক্যালোরি, আর এখানে জলের ভর 22, আপেক্ষিক তাপ 1, পার্থক্যটা কত 30, 660 ক্যালোরি। তাহলে কী দেখলাম, এখানে দেখলাম বরফ গলতে তাপ নিচ্ছে কত, দেখো দেয়ারফোর বরফ গলার জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে ধরো H1 সাপোজ 425, তাহলে 425 ক্যালোরি, আর ক্যালোরিমিটার না সরি জল দ্বারা, আর জল দ্বারা বর্জিত তাপ হচ্ছে ধরো H2 660 ক্যালোরি, তাহলে দেখো H2 বেশি হচ্ছে, তাহলে H2 বেশি হচ্ছে, এর মানে কি সমস্ত বরফ গলে যাবে, আরও টেম্পারেচার বাড়বে, তাই না। অতএব সমস্ত বরফ গলে যাবে এবং মিশ্রণের টেম্পারেচার আরও বাড়বে, তাহলে মিশ্রণ টেম্পারেচার চূড়ান্ত উষ্ণতা হবে, চূড়ান্ত উষ্ণতা মানে টি হবে আর কি, সেটা দেখবো কত হচ্ছে, টি ডিগ্রি সেলসিয়াস, চূড়ান্ত উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস, এই টির মানটা অবভিয়াসলি 30-এর চেয়ে কম হবে, 0-এর চেয়ে বেশি হবে। এবার এইখানে দেখবো আমরা টি হচ্ছে, তাহলে এখানে আমরা একটা দাগ দিব টি যে হচ্ছে আমরা দেখব যে এটা টির জল, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস চূড়ান্ত জল। তাহলে এখন এই যে স্টেপটা এসেছিলো, এখন এইটা হবে, এই সূত্রটা আবার যোগ হয়ে যাবে, মানে এখানে বরফের সঙ্গে এটা হয়ে যাবে, এখানে হবে MST, তাহলে MST, তাহলে M হচ্ছে এখানে 5, আপেক্ষিক তাপ 1 T,
তাহলে 5t ক্যালোরি। ওকে, 5t ক্যালোরি। তাহলে বরফ এই পর্যন্ত যেতে মোট তাপ লাগবে 425 প্লাস 5t। আর এর ক্ষেত্রে এখন এই অবস্থা আসতে তাপ লাগছে কত, এই অবস্থা আসতে, এখানে দেখাচ্ছি আমি, ধরো এখানে দেখাচ্ছি এই অবস্থা আসতে কত না mst। তাহলে mst, তাহলে m কত 22, তাহলে 22 ইন্টু 1 ইন্টু টিটা কত 30 মাইনাস টি, 30 মাইনাস টি, তাহলে এত ক্যালোরি। ওকে, তাহলে দেখো, তাহলে এখন কী লিখব, তাহলে এখন এই যে বরফ দ্বারা গৃহীত তাপ কত, এখন এটা মোট গৃহীত তাপ, এখন মোট গৃহীত তাপ দেখো 10 বরফ থেকে টির বরফ যাবে, তাই না, -10 বরফ থেকে টির বরফ যাবে, মোট গৃহীত তাপ কত, তা লিখে দিই, এখানে লিখছি। তাহলে দেয়ারফর -10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেডের জলে আস্তে গৃহীত তাপ, সেটা কত না, সেটা হচ্ছে 425 ছিল, দেখো 425 ছিল প্লাস 5t ক্যালোরি। ওকে, আর আবার এগেইন 30 ডিগ্রি সেলসিয়াসের জল, 30 সেলসিয়াসের জল থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেডের জলে আসতে, এটা হচ্ছে বর্জ্য তাপ, তাহলে বর্জ্য তাপ হবে mst। তাহলে mst তাহলে কত, এই যে 22 ইন্টু 1 ইন্টু লিখেছি এখানে, তাহলে mst 22 ইন্টু 1 মানে এখানে হয়ে গেল কত না 660 মাইনাস 22t। ওকে, 660 মাইনাস 22t, তাহলে 660 মাইনাস 22t ক্যালোরি। এবার যেহেতু আমরা জানি যে গৃহীত তাপ সমান বর্জ্য তাপ, দ্যাট ইজ এটা হচ্ছে ক্যালোরিমিতির নীতি বলেছিলাম। ওকে, তাহলে এখানে হচ্ছে 425 প্লাস 5t, 660 মাইনাস 22t, ওর 27t, আর এটা 235, और टी इक्वल टू हो जाए प्राय 8.7 डिग्री सेलसियास। ओके, 27टी इक्वल टू हो जाए 235, टी इक्वल टू এটা। ওকে, আচ্ছা একটা অঙ্ক দেখাচ্ছি, খুব ভালো অঙ্ক, 9 দাগে, 9 দাগে। দেখো কি আছে, অঙ্কটা পড়বে। একটি পাত্রে 5 গ্রাম বরফ এবং 100 গ্রাম জল 0 ডিগ্রি সেলসিয়াসে আছে। এতে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিম পাঠিয়ে উষ্ণতা করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে কী বলছে, এতে বাষ্প আছে কত না, বাষ্পের টেম্পারেচার 100, এখান থেকে 10 করতে হবে। তাহলে বাষ্পের টেম্পারেচার যদি 100-এর কী হয়, জল হবে, আবার 10 করতে হবে মানে কি তাপ ছাড়বে বাষ্প, তাহলে বাষ্প তাপ ছাড়বে, সেটা কত ছাড়বে দেখব, বাষ্প তাপ ছাড়বে। তাহলে এখানে দেখে নাও, এটা সূত্র কি ml, দেওয়া আছে, ধরো বাষ্পে ভর দেওয়া আছে, দেখবে ও আচ্ছা দেখ বলছে ঘনীভূত বাষ্পের পরিমাণ। আচ্ছা, পাত্রের জলসম ও বিকিরণের দরুন তাপ ক্ষয় অগ্রাহ্য করে ঘনীভূত বাষ্পের পরিমাণ নির্ণয় করো। বাষ্পের এল দেওয়া আছে, বরফের এল দেওয়া আছে। তো ধরা যাক ঘনীভূত বাষ্পের পরিমাণ, যে বাষ্পটা ঘনীভূত হবে দিয়ে জল হবে সেইটার ভর চেয়েছে। বাষ্পের পরিমাণ ধরো বা ভর আর কি, ধরো এল এক্স গ্রাম, তাহলে এক্স ইন্টু 536 ক্যালোরি দেওয়া আছে, লিনটা 536 ক্যালোরি। ওকে, আর এটা mst, তাহলে এটা mst, তাহলে এক্স ইন্টু 1 ইন্টু ডিফারেন্সটা 100 - 10। ওকে,
তাহলে 90 এক্সটি 90 এক্সটি এক্স ইন্টু টি না সরি টিটা কোথায় গেল 1 এক্স ইন্টু 1 90 ক্যালোরি। ওকে, তাহলে এখানে আমরা মোট, তাহলে এখানে স্টিম দ্বারা বর্জিত তাপ পেয়ে যাব। ওকে, তাহলে এবার বরফ কী ছিল দেখো, 0 বরফ ছিল, তাহলে 0 বরফ থেকে কী হবে, 0 জল হবে, 0 জল, তাহলে সূত্র হবে ml। ওকে, তাহলে বরফের ভর ছিল, দেখবে বরফের ভর ছিল 5 গ্রাম ভর ছিল, তাহলে 5 গ্রাম বরফ, তাহলে 80, তাহলে 400 ক্যালোরি। ওকে, আবার 0 জল থেকে 100 জল, 0 জল থেকে 100 জল, তা 0 ডিগ্রি জল কত হবে? আচ্ছা, জল এখানে পাত্রে কি ছিল, ওই পাত্রে 100 গ্রাম জল ছিল আর 5 গ্রাম বরফ। আচ্ছা, এখানে বরফ ছিল আর জল ছিল 100 গ্রাম। তার 100 গ্রাম জল ছিল, বরফ ছিল 5 গ্রাম। দেখো 5 গ্রাম বরফ 5 গ্রাম আর জল কত ছিল 100 গ্রাম। তাহলে এখন বরফ 5 গ্রাম গলে গেছে, তাহলে 5 গ্রাম জল হয়ে গেছে, জলের পরিমাণ বেড়ে গেছে, জলের পরিমাণ হয়েছে কত? তার সূত্র হচ্ছে এমএসটি, জলের ভর হয়ে গেছে 100 প্লাস 5। দেখো বরফ 5 গ্রাম গলে গেছে, তাহলে 5 গ্রাম জল হয়ে গেল, আর 100 গ্রাম জল ছিল 105, আপেক্ষিক তাপ 1 আর টি ডিফারেন্স, তাহলে 105 মানে 1050 ক্যালোরি। তাই কী লিখব, যা দেয়ারফোর ওই যে বাষ্প দ্বারা মানে বাষ্প আসবে, বাষ্প কোথায় 100 থেকে 10 আসতে, হ্যাঁ, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে আসতে হচ্ছে বর্জিত তাপ, সেটা কত হয়ে গেল না 536x প্লাস 90x, তাহলে হয়ে গেল 626x ক্যালোরি। আর 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের জলে আসতে গৃহীত তাপ কত হলো না 400 প্লাস 1050 মানে 1450 ক্যালোরি। এবার যেহেতু আমরা জানি ক্যালোরি মূলনীতি থেকে বর্জিত তাপ সমান কি গৃহীত তাপ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 626x, তাহলে ওর 626x সমান 1450, তাহলে x সমান ভাগ করবে 2.316 গ্রাম। ওকে, x সমান হবে 2.316 গ্রাম, হয়েছে। আচ্ছা, আর একটা খুব ভালো অঙ্ক 13 দাগে অঙ্ক এভাবে যদি তুমি স্টেপগুলো অঙ্ক করো, তার অঙ্কটা তোমার বুঝতে সুবিধা হবে। তো 13 দাগে একটা অঙ্ক দেখো, ডিফারেন্ট টাইপস অঙ্ক করছি, হ্যাঁ, যাতে করে তুমি অন্য অঙ্কগুলো করতে পারো এই হিসাবে। তো 13 দাগে এটাও খুব ভালো অঙ্ক, পরীক্ষায় এসছে আগে। হ্যাঁ, কী আছে দেখো, বলছে 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি জল, জলের ভর হচ্ছে 1 কেজি, তাহলে জলের ভর হচ্ছে কত 1 কেজি। 1 কেজিকে তুমি 1 কেজি গ্রাম করে নাও। ওকে, 1 কেজি ধরো 1000 গ্রাম। বলছে এটাকে দুটি অংশে ভাগ করতে হবে, এটাকে দুটো পার্টে ভাগ করতে হবে। 1 কেজি জলকে এরূপ অংশে ভাগ করে যে এক অংশকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফ করলে যে তাপ বর্জিত হয় তার দ্বারা অপর অংশকে বাষ্পীভূত করা যায়। ধরে নাও এর এক অংশের ভর হচ্ছে x গ্রাম, তাহলে অপর অংশের ভর কত হবে 1000 - x গ্রাম। ধরো এই অংশ দিয়ে এই অংশ x গ্রাম জল, ধরো x গ্রাম জলকে আমি ধরো বলেছে তুমি x গ্রাম জলকে তুমি বরফ করতে পারো কি x গ্রাম জলকে তুমি বাষ্প করতে পারো। তো ধরলাম আমি x গ্রাম জলকে আমি বরফ করব, x গ্রাম জলকে
বরফ করব কী হবে, তাহলে তাপ বর্জিত হবে। আবার এত গ্রাম জলকে আমি বাষ্প করব, গৃহীত তাপ, দুটো সমান। তাহলে এখন এক্স গ্রাম জল, তাহলে এক্স গ্রাম জলকে আমি ধরো বরফ করব, ছিল কত 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াসে কী ছিল, এক্স গ্রাম জল। তাই বরফ করতে গেলে কী হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের জলে আসতে হবে, আবার 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে আসতে হবে। ওকে, তাহলে এখানে সূত্র হবে এমএসটি, এখানে হবে এমএল। তাহলে এখানে এমটা কত, এক্স গ্রাম, তাহলে এক্স ইন্টু আপেক্ষিক তাপ 1, টিটা কত 60, এত ক্যালোরি। আর এখানে এক্স ইন্টু 80, তাহলে 80x ক্যালোরি, 80x আর 60, 80x, এক্স ইন্টু 80 ক্যালোরি। ওকে, এটা বললাম। তাহলে এক্স গ্রাম আমি জলকে কী করলাম, বরফ করলাম, আবার এইটাকে আমি বাষ্প করব। তাহলে কত, 60 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াসের ধরো এটা হচ্ছে কি না 1000 মাইনাস এক্স গ্রাম জল। তাকে বাষ্প করতে গেলে প্রথমে এটা কী করতে হবে, 100 ডিগ্রি সেলসিয়াসের জল, তারপরে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। ওকে, বাষ্প। তাহলে এখানে সূত্র কী হবে, এমএসটি, তাহলে এমটা কত 1000 মাইনাস এক্স 1, টিটা হচ্ছে ডিফারেন্স, 100 মাইনাস 60 হবে, এত ক্যালোরি। আবার এখানে সূত্র কী হবে, এমএল, তাহলে 1000 মাইনাস এক্স, আর এল কত না, এল এখানে দেওয়া আছে 536 এত ক্যালোরি। ওকে, তাহলে দেখো, তাহলে এই তাপ, তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো, তাহলে এই জলটা বরফ হতে গেলে মোট গৃহীত তাপ, প্রশ্ন অনুযায়ী মোট, মানে দেখো এক্স গ্রাম জল বরফ প্রশ্ন অনুযায়ী তাপ বর্জিত হয়, এটা বর্জিত তাপ। তাহলে তোমার 60x, সেখানে লিখে দিই আমরা, দেয়ারফোর 60 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত করতে কী তাপ না, গৃহীত তাপ, জল থেকে বরফ মানে তোমার বর্জ্য তাপ। তাহলে কত হলো, ধরো H1, তাহলে 60x প্লাস 80x মানে 140x। আর এটা কি বললাম, দেয়ারফোর 60 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে কী তাপ, অবভিয়াসলি এখানে গৃহীত তাপ। তাই গৃহীত তাপ ধরো H2 কত হবে না, H2 ইকুয়াল টু হয়ে গেল ধরো না 1000 মাইনাস এক্স ইন্টু 1 ইন্টু 40 প্লাস 1000 মাইনাস এক্স ইন্টু 536। ওকে, তাহলে এখানে 1000 মাইনাস এক্স কমন নিয়ে নেবে, 536 আর 40 576 ক্যালোরি। ওকে, এত ক্যালোরি। তাহলে প্রশ্ন অনুযায়ী দুটো সমান। ওকে, তাহলে প্রশ্ন অনুযায়ী 140x সমান 140x সমান 1000 মাইনাস এক্স ইন্টু 576। তাহলে এটা যদি আমরা পাশে নিয়ে আসি, 576 পরে 140 কত হবে, 716x 576 ইন্টু 1000। তাহলে এক্স হয়ে গেল, এক্স হয়ে যাবে 804.5 গ্রাম। এটা হচ্ছে তোমার এক্স মানে একটা অংশ, তাহলে এত গ্রাম, তাহলে কী হলো, এত গ্রাম
বলছে আচ্ছা বরফের যদি চাপ বলে তার দ্বারা তাহলে দুটো অংশের ভর, তাহলে একটি অংশের ভর এত গ্রাম। তাই এই যে 1 কেজি জল ছিল 1000 গ্রাম, তার মধ্যে এত গ্রাম জল। আচ্ছা দেওয়ার অপর অংশের ভর, অপর অংশের ভর কত না 1000 মাইনাস 804.5, এটা বিয়োগ করলে হবে 195.53। ওকে, এত গ্রাম টোটাল। দেখো এইটা এটা যোগ করো, যোগ করে তুমি দেখবে এটা হয়ে গেল 1000। ওকে, তাহলে এটা ছিল 13 দাগে। আচ্ছা আমি লাস্ট 15 দাগ অঙ্কটা করবো। 15 দাগ অঙ্ক পরীক্ষা এসছে, জয়েন্টে এসছে 15 দাগে অঙ্ক, আলাদা টাইপের অঙ্ক, জাস্ট আমি আলাদা টাইপের অঙ্ক করার চেষ্টা করছি। 15 দাগে বলছে 85 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটন্ত তরল থেকে কিছু পরিমাণ তরল বাষ্প, ফুটন্ত তরল এখানে জল না কিন্তু, কিছু তরল বাষ্প একটি ক্যালরিমিটারের 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকা 100 গ্রাম একই তরলের মধ্যে পাঠানো হলো। ফুটন্ত বাষ্প একটা ক্যালরিমিটারের মধ্যে একই তরল আছে, তার মধ্যে পাঠানো হলো। একই তরল, ক্যালরিমিটারে ভর দেওয়া আছে, আপেক্ষিক তাপ দেওয়া আছে, মানে ক্যালরিমিটারে জলসম দেওয়া আছে, বাষ্পীয় লিনতাপ দেওয়া আছে তরলের। 4 গ্রাম বাষ্প পাঠানো হচ্ছে। 4 গ্রাম বাষ্প পাঠালে যদি মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, আবার 20 থেকে 35, তাহলে 20 থেকে 35 যাবে, 20 তরলটা যাবে 35-এ, আর 80 তরল বাষ্পটা আসবে 35-এর তরলে। তাহলে তরলে আপেক্ষিক তাপ কত হবে নির্ণয় করো। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, তুমি দেখবে। আমি অঙ্কটা জাস্ট ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি, স্টেপ এঁকে। বলছে যে ধরা যাক তরলের আপেক্ষিক তাপ, ধরা যাক তরলের আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট ধরলাম আমরা এস লিকুইড, ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা আমাদের বের করতে হবে। ওকে, এবার যদি ছবি আঁকি আমি, তাহলে দেখো কী হচ্ছে। ধরো এইটা বললাম, ধরো তরল বাষ্প, তরল বাষ্প এটা হচ্ছে বাষ্পের বয়েলিং পয়েন্ট দেওয়া আছে স্ফুটনাঙ্ক 85 ডিগ্রি সেলসিয়াস। এবার এখান থেকে তরল হবে, টেম্পারেচার 85 ডিগ্রি সেলসিয়াস। এবার এখান থেকে 35 করতে বলছে, 35-এর তরল। ওকে, তাহলে তরল বাষ্পের জন্য এখানে ফর্মুলা কী হবে, এখানে ml। ওকে, ml। এবার চার গ্রাম তরল পাঠানো হচ্ছে, আর বাষ্পীভবন লিনতাপ দেওয়া আছে তরলের 200। ওকে, তাহলে 800 ক্যালোরি। আর এখানে সূত্র হবে MST, তাহলে 4 ইন্টু বাষ্পের তরলের আপেক্ষিক তাপ দেওয়া আছে, তরল আপেক্ষিক তাপ দেওয়া, আপেক্ষিক তাপ বের করতে হবে। তাহলে এস লিকুইড, টিটা হচ্ছে ডিফারেন্স, 35 থেকে 50 বাদ গেলে 85 থেকে 35 গেলে 50 তাহলে 200 SL ক্যালোরি। ওকে, তাহলে এই তরল বাষ্প থেকে এখানে আসবো, তাহলে বর্জ্য তাপ লিখব। আবার তরলটা কি ছিল না, ওই তরলটা ছিল 20 ডিগ্রি সেলসিয়াসে। কোথায় ছিল, ক্যালোরিমিটারে, ক্যালোরিমিটার আর তরল, ক্যালোরিমিটার আর ওর মধ্যস্থ তরল। তাহলে জলসম দেওয়া আছে, তাহলে ফর্মুলা হবে WT প্লাস MST। তাহলে W প্লাস MST, টিটা হচ্ছে ডিফারেন্সটা, 35 থেকে 20 বাদ দিয়ে দাও, তাহলে 15। তাহলে ডব্লুটা কি না, ক্যালোরিমিটার জলসম। দেখো ক্যালোরিমিটারের জলসম কত না, জলসম হচ্ছে ডব্লু সমান MS। এম দেওয়া আছে এখানে, তামার ভর দেওয়া আছে। দেখো তামার ভর আছে ক্যালোরিমিটারে 50 গ্রাম, আপেক্ষিক তাপ 0.08, তাহলে 50 ইন্টু 0.08, তাহলে এটা যদি গুণ করো তুই পেয়ে যাবে 4 গ্রাম পেয়ে যাবে। তাহলে 4 বসাই এখানে, তাহলে 4 প্লাস তরলের ভর কত, এখানে ভর ছিল তরলের কত গ্রাম তরল, দেখবে 100 গ্রাম, 100 গ্রাম তরল, তাহলে তরল 100 গ্রাম, তাহলে 100 ইন্টু তরল আপেক্ষিক তাপ SL,
হোল ইন্টু 15। এটা ক্যালকুলেশন করলে কী হবে না 60 প্লাস 1500 SL এত ক্যালোরি। ওকে, তো কী পেয়ে গেলাম 85 ডিগ্রি সেলসিয়াসের স্টিম থেকে, তরলের স্টিম থেকে 85 তরল আসতে গেলে যে বর্জ্য তাপ, আর ক্যালোরিমিটার তরল দ্বারা 20 থেকে এত গেলে গৃহীত তাপ, দুটো সমান। কী লিখব, দেয়ারফর 85 ডিগ্রি সেলসিয়াসের তরল বাষ্প থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের তরলে পরিণত হতে অবভিয়াসলি এটা কিন্তু বর্জ্য তাপ, তাই না? বর্জ্য তাপ ধরো H1 কত হয়ে গেল, এটা হয়ে গেল 800 প্লাস 200 SL এত ক্যালোরি। এগেইন 20 ডিগ্রি সেলসিয়াসের ক্যালোরিমিটার এবং ওর মধ্যস্থ তরল কোথায় যাবে না, তরল 35 ডিগ্রি সেলসিয়াসে আসতে এটা কিন্তু অবশ্যই গৃহীত তাপ, তাই না? তাপ ধরো H2 কত হয়ে গেল 60 প্লাস 1500 SL প্লাস এখানে দেখো একসঙ্গে লিখেছি, ঠিক আছে, তাহলে 1500 SL দুটো একসঙ্গে লেখা হয়ে গেছে। ওকে, এখানে দেখো বের করে নিচ্ছি এটা, তাহলে যেহেতু গৃহীত তাপ সমান বর্জ্য তাপ, ওকে, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। ওকে, গৃহীত কত 60 প্লাস 1500 SL আর এটা কত 800 প্লাস 200 SL। তাহলে যদি বিয়োগ করি আমরা পেয়ে যাব 1300 S লিকুইড, এটা হচ্ছে 740। ওকে, তাহলে S লিকুইড কত হবে না S অফ লিকুইড আপেক্ষিক তাপ, S লিকুইড হয়ে যাবে 740/1300। তাহলে S লিকুইড হয়ে যাবে পয়েন্ট ভাগ করলে এটা 0.57 মতো হবে, প্রায় 0.57 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, এটাই হচ্ছে তোমার আপেক্ষিক তাপ লিকুইডের। ওকে, তাহলে তোমাদের অবস্থা পরিবর্তনের কিছু অঙ্ক দেখালাম, সেটাও না অঙ্ক করতে হবে। আর কোনো অঙ্ক না পারলে আমাকে কমেন্টে বলবে, আমি অবশ্যই করে দেবো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।